ছুটির দিনে আজকে একটু আলাদা রকম খাবার রান্না করেছি, যেটা আমাদের একেকজন অঞ্চলের একেক রকম রান্না রয়েছে। তো আমাদের অঞ্চলে একরকম রান্না আছে, যেটা হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে পাট শাক দিয়ে একটা ঝোল। বিশেষ করে এটা চিংড়ি মাছ দিয়ে করা হয়। তবে আমার ঘরে কালকে চিংড়ি মাছ ছিল না, তাই হচ্ছে একদম জীবিত তেলাপিয়া মাছ ছিল, ওটাকে কাঁচা কষিয়ে সেটার মধ্যে এটাকে রান্না করেছে। তো দেখেন কার কার ভালো লাগে। আমার আমার তো ভীষণ রকম ভালো লাগে এই তরকারিটা। তো প্রথমেই একদম নর্মাল যে আমরা তরকারি যে মশলা করি সেটা করে মাছগুলো কাঁচা মাছগুলো ওটাতে কষিয়ে নিয়েছি সুন্দর করে। তারপর সেটাকে উঠিয়ে রেখে কাঁঠাল বিচিগুলো একদম সুন্দর করে সিদ্ধ একটু একটু ভালো করে সিদ্ধ করব, একটু আঠা আঠা হবে এরকম। কারণ যেহেতু এটাতে আর অন্য কিছু দিচ্ছি না, যেন ঝোলটা যেন একটু মাখা মাখা হয় আর কি। তারপর কাঁঠাল বিচিটা যখন সিদ্ধ হয়ে যাবে, সেটাতে পাট পাতাগুলো যেগুলো বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে একটু সময় পাতার তো একটুর মধ্যেই তো হয়ে যায়। তো হচ্ছে এই যে এখন আমি আমার মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েই আমি আবার অল্প করে মাখা মাখা যেন হয় এরকম আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর একটু ঢেকে রাখবো, বেশি সময় লাগবে না, কারণ একদম সব কিছু মাছটা আমার কষানো আছে, তারপর হচ্ছে কাঁঠাল বিচিটাও সিদ্ধ আছে, সো বেশি সময় লাগবে না। আমার দেখে আমার জিভে জল চলে আসছে। কালকে খেয়েছি আর আজকে ভয়েস ওভার করছে, মনে হচ্ছে আবারও খায়, এত মজা, খুবই মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, জানি না আপনাদের কেমন লাগবে, তবে আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। তো একটা আলাদা রকম খাবার। আমি অবশ্যই দেখিনি কখনো কাউকে এই ধরনের রেসিপি দিতে। আঞ্চলিক যে খাবারগুলো অনেক রকম রেসিপি দেখি, বাট এই রেসিপিটা আমি কখনো দেখিনি কেউ দিয়েছে। তবে আশা করি এটা সবারই ভালো লাগবে, খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়েছে। ঘরে কাঁঠাল বিচিগুলো শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে কাঁঠাল বিচি দিয়ে এই তরকারিটা রান্না করে ফেলি, এবং আরও যা ছিল সব কাঁঠাল বিচি দিয়ে কাঁঠাল বিচির ভর্তা করেছে। খুবই মজা হয়েছে। কাঁঠাল বিচির ভর্তার রেসিপিটা আপনাদেরকে দিব। মানে ছুটির দিনে একটু এক্সট্রা বেশি কিছু রান্না করে রাখি, যেন সপ্তাহে অ্যাটলিস্ট 2টা দিন যেন আমার ওই অফিস থেকে সে রান্নার ঝামেলাটা না থাকে। তো এগুলো করে একটু ডিপে রেখে দিই, যার জন্য একটু আরাম পায় আর কি।